তুলে ধরছি ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। নাম্বার 1-এ থাকবে কবিতা ও কবির নামসহ সংকল্প অথবা স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লেখো। অর্থাৎ তোমাদের নাম্বার 1-এ যে কোনো 2টি কবিতা থাকবে, এর যে কোনো একটি তোমাকে লিখতে হবে। এতে সর্বমোট মার্কস থাকবে 10, অর্থাৎ তুমি সম্পূর্ণ লিখলে 10 মার্কস পাবে। নাম্বার 2-এ থাকবে তোমাদের ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। অর্থাৎ নিচে তোমরা দেখতে পাচ্ছ 5টি বাক্য রয়েছে। বাক্যতে কিন্তু শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানগুলোতে তোমার এই উপরে যে বাক্য শব্দগুলো দেখতে পাচ্ছ, শব্দগুলো বসিয়ে তোমাকে 5টি বাক্য তৈরি করতে হবে। 5টি বাক্যের প্রত্যেকটিতে 1 নম্বর করে, মোট 5 নম্বর। নাম্বার 3-এ থাকবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এখানে তোমরা 5টি শব্দ দেখতে পাচ্ছ। 5টি শব্দ থেকে 5টি বাক্য তৈরি করতে হবে। 5টিতে 1 নম্বর করে, মোট 5 নম্বর। নাম্বার 4-এ রয়েছে শব্দার্থ লেখো। অর্থাৎ এখানে 5টি শব্দ দেখতে পাচ্ছ। 5টি শব্দের প্রতিটি অর্থ লিখলে তোমরা 1 নম্বর করে, মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 5-এ রয়েছে রচনামূলক প্রশ্ন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টি রচনামূলক প্রশ্ন রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেবে। প্রতিটিতে 5 নম্বর করে, মোট 15 নম্বর পেয়ে যাবে। নাম্বার 6, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। এখানে 7টি প্রশ্ন রয়েছে। তোমরা এখান থেকে 5টি প্রশ্নের উত্তর করবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2, সর্বমোট 10 নম্বর। নাম্বার 7, শব্দ দূষণ, কবিতার মূল ভাব লেখো। অর্থাৎ এখানে যে কোনো একটা বিষয়ের মূল ভাব লিখতে বলবে, তোমরা এটা লিখবে, এতে 8 নম্বর। নাম্বার 8-এ থাকবে শব্দের চলিত রূপ লেখো। এখানে 5টি শব্দ রয়েছে। প্রত্যেকটি শব্দের চলিত রূপ লিখলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 9-এ রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। অর্থাৎ এখানে 5টি এমসিকিউ রয়েছে, বিশেষ করে টিকের মতো। অর্থাৎ তোমাদের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্নের যে উত্তরটি হবে সেই উত্তরটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা জাস্ট খুঁজে উত্তরটি লিখে দিবে। অর্থাৎ 1 নম্বর লিখে সঠিক উত্তরটি তোমরা খুঁজে লিখবে, 2 নম্বর লিখে 2 নম্বরের সঠিক উত্তরটি লিখবে। এভাবে তোমরা 5টি লিখলে প্রতিটিতে 1 করে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 10-এ রয়েছে যুক্ত বর্ণ ভেঙে লেখো ও শব্দ তৈরি করো। এখানে যে যুক্ত বর্ণগুলো তোমরা দেখতে পাচ্ছ 5টি, প্রত্যেকটি যুক্ত বর্ণ ভেঙে এরপরে এ থেকে তোমাদের শব্দ তৈরি করতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, মোট 5 নম্বর। নাম্বার 11-তে সমার্থক শব্দ লেখো। 5টি সমার্থক শব্দ থাকবে বা 5টি শব্দ থাকবে, সেই শব্দ থেকে তোমাদের সমার্থক শব্দ লিখতে হবে 5টি। এখানে প্রত্যেকটিতে 1 করে, মোট 5 নম্বর। নাম্বার 11-তে এক কথায় প্রকাশ করো। এখানে যে শব্দগুলো যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, সেই বাক্যগুলো প্রত্যেকটি এক কথায় প্রকাশ লিখতে হবে। প্রত্যেকটিতে 1 করে, মোট 5 নম্বর। নাম্বার 13, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিয়া। নাম্বার 12, এক কথায় প্রকাশ করো। এখানে তোমরা 5টি বাক্য দেখতে পাচ্ছ। প্রতিটি বাক্য তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে। এতে তোমরা 1 নম্বর করে, মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 13, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ফরম প্রস্তুত করো। এতে তোমাদের 5 নম্বর। নাম্বার 14, যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। এখানে 3টি বিষয় রয়েছে। যে কোনো একটি বিষয়ে রচনা লিখলে তোমরা পেয়ে যাবে 12 নম্বর। এই ছিল তোমাদের বাংলা যে সাবজেক্ট বা বাংলা বিষয়ের যে বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নটি তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এখানে এই সেম বা এই একই প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। তোমরা এই সিস্টেম অনুযায়ী তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 তুলে ধরছি ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নটি। ইবতেদায়ী স্কলারশিপ এক্সামিনেশন 2025, ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, মার্কস 100, টাইম 2 hours 30 minutes। পার্ট এ রিডিং টেস্ট, মার্ক 20। অর্থাৎ তোমাদের পার্ট এতে 20 নম্বর থাকবে। এবং এই যে পার্ট এতে তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি তোমাদের সিন প্যাসেজ, অর্থাৎ মেইন বুক থেকে নেওয়া হয়েছে। এই থেকে তোমাদের নাম্বার 1, 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। নাম্বার 1-এ থাকবে তোমাদের চয়েস দ্য বেস্ট অ্যান্সার। এখানে 5টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সামনে তোমরা 4টি করে অপশন পেয়ে যাবে। এই অপশনগুলোর ভিতরেই সঠিক উত্তরটি রয়েছে। তোমরা উপরে প্যাসেজ থেকে খুঁজে সঠিক উত্তরটি মিলিয়ে নিবে। যেমন আমি একটা বলে দিচ্ছি, রাজু ওয়াজ ইন ক্লাস। তোমরা উপরে যদি একটু খুঁজো তাহলে পেয়ে যাবে রাজু ওয়াজ ইন ক্লাস 5। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে নাম্বার 1, 5। তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখে দিবে। এখানে প্রত্যেকটি বিষয় লিখলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। 5টি বিষয়, মোট 5 নম্বর। নাম্বার 2 থাকবে অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন। 5টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নে 2 নম্বর করে, মোট 10 নম্বর পেয়ে যাবে তোমরা। এই উত্তরগুলো সাধারণত তোমরা উপরে প্যাসেজেই পেয়ে যাবে, কারণ এখানে তোমরা লেখায় দেখতে পাচ্ছ 1, 2, 3। নাম্বার 3-এ থাকবে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। তোমাদের এখানে নিজেদের মতো শব্দ বসাতে হবে 5টি। প্রত্যেকটিতে 1 নম্বর করে, মোট 5 নম্বর। এরপরে পার্ট বি, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। এখানে তোমাদের 40 নম্বর। 4 নম্বরে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। অর্থাৎ এখানে তোমরা 10টি শব্দ দেখতে পাচ্ছ। প্রত্যেকটি শব্দের
মিনিং লিখতে হবে তোমাদের। এখানে প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 5-এ থাকবে মেক মেইনফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। এখানে তোমরা 10টি শব্দ দেখতে পাচ্ছ, এই 10টি শব্দ থেকে 10টি বাক্য তৈরি করতে হবে, প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর। নাম্বার 6, ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস। এখানে তোমরা 5টিতে 5 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ তোমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ, এরপর এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ। এইখানে যে সকল শব্দের অর্থ একই বা সমার্থক শব্দ সেগুলো তোমরা মিলাবে। যেমন মেক অর্থ কি? তৈরি করা। এখানে এটার সাথে হবে প্রিপেয়ার, তৈরি করা। এরপরে ফাস্ট অর্থ দ্রুত, কুইক অর্থ দ্রুত, নাইস অর্থ সুন্দর, বিউটিফুল অর্থ সুন্দর, স্টার্ট অর্থ শুরু করা, বিগিন শুরু করা, ন্যাপ অর্থাৎ নিদ্রায় যাওয়া, স্লিপ ঘুমানো বা নিদ্রায় যাওয়া, এরকম তোমাকে শব্দগুলো মিলাতে হবে। নাম্বার 7, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তোমরা এখানে কিছু দাগ শব্দ নিচে তোমরা মার্ক করা দেখতে পাচ্ছ, অর্থাৎ দাগ দেওয়া। এই সকল শব্দের পার্টস অফ স্পিচ লিখতে হবে, অর্থাৎ এই শব্দটি নাউন না প্রোনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব, এভাবে তোমাকে লিখতে হবে। এখানে 5টি দাগ দেয়া তোমরা দেখতে পাচ্ছ, 5টিতে 5 নম্বর। নাম্বার 8, মেক ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। এখানে 5টি তোমরা বাক্য দেখতে পাচ্ছ, সেগুলোর ডাব্লিউএস কোশ্চেনে তৈরি করতে হবে, অর্থাৎ এই বাক্যগুলো প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে হবে। এখানে তোমরা 5টিতে 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 9 থাকবে তোমাদের পাঞ্চুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার। এখানে তোমরা 5টি বাক্য দেখতে পাচ্ছ, প্রত্যেকটি বাক্যে 1 নম্বর করে মোট 5 নম্বর। পাঞ্চুয়েশন মার্ক তোমরা সেটা অবশ্যই জানো যে ফুল স্টপ, দাড়ি, কমা এগুলোর ব্যবহার। আর ক্যাপিটাল লেটার হচ্ছে তোমাদের বাক্যর শুরুর যে অক্ষরটি সেটা বড় হাতের হবে, এরপরে বিভিন্ন নামের যে প্রথম অক্ষর সেটা বড় হাতের অক্ষর হবে। আমি একটা বা দুই একটা করে তোমাদের দেখাচ্ছি। নাম্বার 1 রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখানে কিন্তু শুরুর যে অক্ষর হটের যে হট যে শব্দ, এই শব্দের যে শুরুর অক্ষর ডাব্লু কিন্তু বড় হাতের হবে। এরপরে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা একটি প্রশ্নবোধক বাক্য। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং বা কালার কি। তারপরে নাম্বার 2 রয়েছে টুডে ইজ মানডে। এখানে টুডের টি অক্ষরটা কিন্তু বড় হাতের হবে, এবং মানডে এটা একটা বারের নাম বা অর্থাৎ সপ্তাহের একটি নাম। মানডে এখানে এম কিন্তু বড় হাতের হবে। এই একইভাবে বাকিগুলো তোমাকে এভাবে সঠিক উত্তর লিখলেই তোমরা প্রত্যেকটি 1 করে মোট 5 নম্বর পেয়ে যাবে। পার্ট সি, কম্পোজিশন। এই অংশে সর্বমোট 40 মার্কস। নাম্বার 10-এ থাকবে রাইট এ ডায়লগ, অর্থাৎ ডায়লগ রাইটিং, 5 নম্বর। নাম্বার 11-তে থাকবে প্যারাগ্রাফ, 10 নম্বর। নাম্বার 12-তে থাকবে লেটার অর্থাৎ চিঠি, এটাতেও তোমাদের 10 নম্বর। সর্বশেষ এসে অর্থাৎ তোমরা যেটাকে বাংলায় বলো রচনা, এতে 15 নম্বর। অর্থাৎ এই 4টি টপিক্স, প্রত্যেকটি টপিক্স তোমাকে মুখস্থ লিখতে হবে। এখানে সর্বমোট 40 নম্বর। এখানে কিন্তু ভালো একটি মার্কস রয়েছে, তোমরা বেশি করে পড়াশোনা করবে। এবং এখানে যে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া হয়েছে, এই কোশ্চেন প্যাটার্নই কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা হবে। এটা ফলো করেই এই অনুসারেই তোমরা পড়াশোনা করবে। তুলে ধরছি ইবতেদায়ী 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 গণিত ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। গণিত অংশে থাকবে তোমাদের 60 মার্কস। নাম্বার 1-এ থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ক, 4টি কলমের মূল্য 80 টাকা হলে 3টি কলমের মূল্য কত টাকা। এখানে কিন্তু সঠিক উত্তরটি নিচে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট খুঁজে বের করে সঠিক উত্তরটি খাতায় লিখবে। খতে 12 ও 15 এর গসাগু কত, এর সঠিক উত্তরও কিন্তু এই অপশনগুলোর ভিতরে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ 4টি করে অপশন দেওয়া রয়েছে, এই অপশনের ভিতরে কিন্তু সঠিক উত্তরগুলো রয়েছে, তোমরা খুঁজে খুঁজে হিসাব করে লিখবে। তারপরে নাম্বার 2-এ থাকবে শূন্যস্থান পূরণ করণ। 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমরা 10টি শূন্যস্থান দেখতে পেয়েছো, এই 10টি প্রশ্নেরই অ্যান্সার করলে তোমরা প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 3-এ থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে মোট 10 নম্বর। তোমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রত্যেকটি উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পেয়ে যাবে। তারপরে 4 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, এতে 5 নম্বর। 5 একটি প্রশ্ন রয়েছে, এতে 5 নম্বর। এগুলো তোমরা তোমাদের বই থেকে কিন্তু সরাসরি এগুলো আসার সম্ভাবনা রয়েছে, তোমরা বইটা বেশি করে অনুশীলন করবে। নাম্বার 6-এ একটি প্রশ্ন রয়েছে, এতে 5 নম্বর। নাম্বার 7-এ রয়েছে একটি প্রশ্ন, এতে 5 নম্বর। নাম্বার 8-এ একটি প্রশ্ন রয়েছে, এতেও 5 নম্বর। অর্থাৎ এখানে তোমরা 4 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 5। 9 নম্বরে চিত্রসহ সংজ্ঞা দাও রম্বস ও বর্গ, প্রত্যেকটিতে 2.5 নম্বর করে মোট 5 নম্বর। এখানে 2টি বিষয়ে তোমার অ্যান্সার করতে হবে। এই ছিল গণিত অংশের যে প্রশ্ন বা গণিত অংশের যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্ন অংশটুকু।
অর্থাৎ গণিত অংশে তোমাদের 9 নম্বর পর্যন্ত থাকবে। এরপরে বিজ্ঞানে 40 নম্বরের যে অংশ সেটা শুরু হবে 10 নম্বর থেকে। সঠিক উত্তরটি লেখো। 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 10টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু তোমরা 4টি করে অপশন দেখতে পাচ্ছ। যেমন কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, অবশ্যই সে সঠিক উত্তরটি হবে খাদ্য। অর্থাৎ এই দেখতে পাচ্ছ 4টি অপশন রয়েছে, এই অপশনের ভিতরে তোমার সঠিক উত্তরটি রয়েছে। তোমরা তোমাদের উত্তরপত্রে সঠিক উত্তরটি লিখে দেবে। এরপরে দেখো খতে রয়েছে বেঁচে থাকার জন্য মানবদেহে কত ভাগ পানি প্রয়োজন, এখানে কিন্তু সঠিক উত্তরটি রয়েছে। একইভাবে গ নম্বর রয়েছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়, এই সঠিক উত্তর কিন্তু এর ভিতরে রয়েছে। তোমরা এই সঠিক উত্তরটি খুঁজে লিখে দেবে। নাম্বার 11তে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 নম্বর করে তোমরা মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 12 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 12 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারলে 2 নম্বর করে মোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 13 বর্ণনামূলক প্রশ্ন। 5টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এ থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখলেই তোমরা 3 করে মোট 15 নম্বর পেয়ে যাবে। এই ছিল আসলে গণিত এবং বিজ্ঞানের যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের বিজ্ঞান বিষয়ের অংশ। এর আগে তোমরা দেখেছো গণিত বিষয়ের অংশটুকু। এরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র হয়ে থাকবে। তোমরা এই অনুসারে বা এই সিস্টেম অনুসারে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। তুলে ধরছি ইবতেদায়ী 5ম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025-এর আরবি বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। ক বিভাগ আব্দুর রসুল আরাবিয়া। ক বিভাগ আব্দুর রসুল আরাবিয়া এই অংশে নাম্বার 1-এ থাকবে শব্দ অর্থ লিখুন, যে কোনো 10টি, প্রত্যেকটিতে 1 মার্কস করে, সর্বমোট 10 মার্কস। নাম্বার 2 থাকবে বাংলা অনুবাদ করো যে কোনো একটি। এখান থেকে যে কোনো একটি টপিক্সের বাংলা অনুবাদ করতে হবে। এখানে 7 নম্বর পেয়ে যাবে তোমরা যদি অনুবাদটি করো। তারপরে নাম্বার 3-এ আরবিতে উত্তর দাও যে কোনো 2টি। এখানে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি প্রশ্নে তোমরা 8 নম্বর পেয়ে যাবে। নাম্বার 4-এ আরবিতে বাক্য গঠন যে কোনো 5টি। এখান থেকে তোমরা প্রত্যেকটিতে 1 করে 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 5-এ থাকবে শূন্যস্থান পূরণ যে কোনো 4টি, প্রত্যেকটিতে 1 মার্কস করে তোমরা এখানে 4 মার্কস পেয়ে যাবে। নাম্বার 6-এ নিচের যে কোনো একটি কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লিখো। এখানে 2টি কবিতা রয়েছে, যে কোনো একটি কবিতা তোমাকে লিখতে হবে, এতে তোমরা 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 7-এ থাকবে আরবিতে সংলাপ লিখো, কমপক্ষে 6টি লাইন যে কোনো একটি। এই 2টি থেকে যে কোনো একটি তোমাকে লিখতে হবে। অর্থাৎ এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে আর কি, যে কোনো একটি লিখতে হবে, তোমরা 6 নাম্বার পেয়ে যাবে। খ বিভাগে কাওয়াইদ সরফ অংশ। নাম্বার 8-এ থাকবে প্রশ্ন উত্তর লিখুন বা প্রশ্নের উত্তর লিখুন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে তোমাকে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি প্রশ্নে প্রত্যেকটিতে 5 করে মোট 20 নম্বর পেয়ে যাবে। তারপরে নাহু অংশ 9 নম্বরে প্রশ্ন উত্তর লিখুন। 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2টি প্রশ্নে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। নাম্বার 10 আরবিতে অনুবাদ করো। এখানে মোট 8টি প্রশ্ন রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের বা 5টি বিষয়ে তোমাকে আরবিতে অনুবাদ করতে হবে। প্রত্যেকটিতে 1 নম্বর করে মোট 5 নম্বর। নাম্বার 11-তে অনুবাদ করো যে কোনো 5টি। এখানে 8টি রয়েছে, এখানে যে কোনো 5টি অনুবাদ করতে হবে তোমাকে বাংলায়। প্রত্যেকটিতে 1 নম্বর করে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 12 আরবিতে রচনা লিখো, যে কোনো একটি 10টি বাক্যে লিখতে হবে তোমাকে। এখানে 4টি বিষয় রয়েছে, যে কোনো একটি বিষয় লিখলে তোমরা 10টি বাক্য লিখলে 10 নম্বর পেয়ে যাবে। এই ছিল আরবি বিষয় তোমাদের যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নটি তোমরা যেখানে এইভাবে, এই ছিল তোমাদের আরবি বিষয়ের নমুনা প্রশ্ন। তোমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছ এরকমই তোমাদের কোশ্চেন প্যাটার্নটা থাকবে। তোমরা এভাবেই কিন্তু পড়াশোনা করবে বা প্রিপারেশন নিবে। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। আসসালামু আলাইকুম। ইবতেদায়ী 5ম শ্রেণী ভিত্তি পরীক্ষা 2025-এর নমুনা প্রশ্ন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তোমরা যারা 2025 সালে 5ম শ্রেণীতে বিশেষ করে মাদ্রাসা থেকে যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের যে সকল সাবজেক্টের উপরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু নমুনা প্রশ্ন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। আমি আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে সেগুলো আপলোড করে দিব, তোমরা সেগুলো দেখবে। আশা করি এ থেকে তোমরা অনেক কিছু শিখবে এবং উপকৃত হবে। শুরুতে যে বিষয়টা রয়েছে সেটা হলো কুরআন মাজিদ, তাজবিদ এবং আকাইদ ও ফিকা। এই 2টি সাবজেক্ট মিলে সর্বমোট 100 নম্বর এবং তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। শুরুতে রয়েছে কুরআন মাজিদ ও তাজবিদ, এই অংশে তোমাদের সর্বমোট 60 নম্বর, যেখানে ক বিভাগে তোমাদের কুরআন মাজিদে 40 নম্বর। নাম্বার 1-এ থাকবে সংক্ষেপে উত্তর দাও। এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্ন এই হুবহু এরকমই থাকবে তোমাদের, বলতে কোশ্চেনগুলো ভিন্ন থাকবে কিন্তু এই প্যাটার্ন এরকমই থাকবে। অর্থাৎ 1 নম্বর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি,
এখান থেকে তোমাকে 10টি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, অর্থাৎ উত্তর দিতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। নাম্বার 2-এ থাকবে তোমাদের হরকত সহ সূরা, যে কোনো একটি সূরা থাকবে। এখানে এই নমুনা একটি সূরা দেওয়া রয়েছে, সূরা ইনশিরা। এর প্রথম 5টি আয়াত লিখো। অর্থাৎ এইখানে আমি যে কোশ্চেনগুলো অর্থাৎ যে কোশ্চেন প্যাটার্নটা দেখিয়েছি সেম এরকমই থাকবে, জাস্ট কোশ্চেনগুলো তোমাদের অন্যরকম থাকবে, কিন্তু কোশ্চেন যে প্যাটার্ন অর্থাৎ এই যে 1 নম্বরে সংক্ষিপ্ত উত্তর, 2 নম্বরে হরকত সহ সূরা, যে কোনো একটি সূরা 5টি আয়াত, 3 নম্বরে একটি সূরার বাংলায় অনুবাদ, 4 নম্বরে রচনামূলক প্রশ্ন, 5 নম্বরে রচনামূলক প্রশ্ন, এরকম যে প্যাটার্ন এরকমই কিন্তু থাকবে। তোমরা এমনটা ভেবো না যে আসলে এটা বুঝি নিজেরা আমরা বানিয়ে দিয়েছি, আসলে এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এরকমটাই দেওয়া হয়েছে এবং এভাবেই তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন করা হবে। নাম্বার 2-এর আছে হরকত সহ সূরা ইনশিরা, এর প্রথম 5টি আয়াত লিখো। এখানে তোমরা সর্বমোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 3-এ নিচের সূরাটির অনুবাদ লিখো। এখানে যে কোনো একটি সূরা তোমাদের দেওয়া হবে, তার অনুবাদ লিখতে হবে বাংলায়। এখানে তোমরা পেয়ে যাবে 10। নাম্বার 4-এ থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে তোমার 3টি প্রশ্ন থাকবে, তোমাকে অবশ্যই 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 2টি প্রশ্নে তোমরা পাস করে মোট 10 নম্বর পেয়ে যাবে। খ বিভাগে তাসবিদ থেকে 20 নম্বর। 5 নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে 3টি রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 10। নাম্বার 6, চিহ্নিত আয়াত অংশের তাসবিদের কায়দা লেখো। এখানে 10টি তোমরা চিহ্ন দেখতে পাচ্ছ, এই 10টি চিহ্নের প্রতিটি অংশের তাসবিদের কায়দা লিখতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। আকাইদ ও ফিকা থেকে 40 নম্বরে তোমাদের কোশ্চেন করা হবে, যেখানে গ বিভাগে থাকবে আকাইদ 15, অর্থাৎ 15 মার্কস। নাম্বার 7-এ থাকবে সঠিক উত্তরটি লেখো। এখানে তোমাদের 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটি কিন্তু এর ভিতরেই রয়েছে। তোমরা জাস্ট এখান থেকে খুঁজে তোমরা সঠিক উত্তরটি লিখে দেবে। এখানে প্রত্যেকটিতে 1 নম্বর করে, তোমরা 5টিতে মোট 5 নম্বর পেয়ে যাবে লিখলে। তারপর 8 নম্বরে থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখলেই তোমরা পেয়ে যাবে 6 নম্বর। নাম্বার 9, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি, 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমাকে দিতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 4 নম্বর। গ বিভাগে ফিকায় 15 নম্বর। নাম্বার 10-এ থাকবে সঠিক উত্তরটি লেখো। এখানে সেই আগের মতো 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু অপশনগুলো দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি কিন্তু এর ভিতরে রয়েছে। তোমরা খুঁজে লিখে দিলেই প্রত্যেকটিতে 1 নম্বর করে মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 11-তে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2টি প্রশ্ন থাকবে, অবশ্যই একটি প্রশ্নের উত্তর দিবে তোমরা। এখানে তোমরা 6 নম্বর পেয়ে যাবে। নাম্বার 12-তে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি, 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিলেই তোমরা পেয়ে যাবে 4 নম্বর। এরপরে উও বিভাগ আখলাক, এখানে তোমরা 10 নম্বর থাকবে তোমাদের জন্য। 13 নম্বরে সঠিক উত্তরটি লেখো। এখানেও সেই আগের মতো 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু অপশনগুলো দেওয়া রয়েছে, এগুলো জাস্ট টিকের মতো, কিন্তু তোমাকে অবশ্যই সঠিক উত্তরটি লিখতে হবে। খুঁজে লিখে দিলেই তোমরা প্রত্যেকটিতে 1 করে মোট 5টি নম্বর পেয়ে যাবে। নাম্বার 14, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি, 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 5 নম্বর। এই ছিল তোমাদের নমুনা যে প্রশ্ন। তোমরা নমুনা প্রশ্নেতে মোট 14 নম্বর পর্যন্ত কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ উত্তর দিতে হবে। এই সর্বমোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই কোশ্চেনটি অনুসারে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আমি তোমাদের 5ম শ্রেণীর জন্য প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে থাকবো, ধারাবাহিকভাবে তোমরা সেগুলো দেখবে, আশা করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোশ্চেনের যে নমুনা প্রশ্নগুলো সেগুলো তোমরা দেখবে, আশা করি উপকৃত হবে।